ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরির প্রসেসে যে ধীরগতি অবলম্বন করছে বা কচ্ছপের গতি অবলম্বন করছে, তাতে বেকারদের মনে চাকরি প্রত্যাশী ভাই বোনের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হচ্ছে, সরকারের প্রতি একটা বিদ্রূপ সৃষ্টি হচ্ছে। তা হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে ত্রিপুরা রাজ্যে এরকম 6টা সরকারি চাকরির প্রসেস আছে, যেগুলা মাঝপথে বন্ধ হয়ে আছে, আটকে আছে। এগুলা সামনে কিছু হবে কি না বা ক্যান্সেল হয়ে যাবে কি না কিংবা কী হবে সেই বিষয়ে বেকাররাও কিন্তু কনফিউশনে ডাউটে আছে, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কিন্তু টেনশনে আছে। সেই চাকরির প্রসেস এরকমও চাকরির প্রসেস আছে যেটি 2-3 বছর 4 বছর ধরে পেন্ডিং পড়ে আছে। মাঝপথে একটা জায়গায় কিছু একটা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, এরপর স্থগিত হয়েছে, রিটেন এক্সাম হয়েছে, এরপর রেজাল্ট দেওয়া হচ্ছে না, ফিজিক্যাল ফিটনেস হয়েছে, তারপর আর রিটেন এক্সাম হচ্ছে না, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এরপরে আর কিছুই কোনো চালু হয়নি, সব কিছু সেই জায়গায় আটকে আছে। অর্থাৎ কিছু না কিছু জায়গায় গিয়ে আটকে এমনভাবে আটকে আছে যেগুলোর সামনের সাথে এগোচ্ছে কি বছর ধরে আটকে আছে 6টা চাকরির প্রসেস। আমরা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কিংবা টিআরবিটি অধীনে বা জুনিয়র পিআই বা স্বাস্থ্যতা চাকরি বলছি না, সেগুলি কিন্তু একটা প্রসেসে চলছে, আটকে নেই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে পজিটিভ আছে। আমরা বলছি ফায়ার সার্ভিস জেল পুলিশের কথা, আমরা বলছি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার, বা আমরা বলছি এগ্রিকালচার অফিসার, পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমরা বলছি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন, যেগুলি বছর ধরে আটকে আছে, সামনের সারিতে আর এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? এই চাকরি প্রসেসগুলি কোথায় গিয়ে শেষ হবে? আসলে কি পাইপলাইন থেকে চাকরি প্রসেসগুলি বেরোবে কিনা তা নিয়ে কিন্তু সবার মাঝে একটা কনফিউশন। এই যে প্রথম বিজ্ঞাপনটা টিটিসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 2022-এ, এটা এখনও আটকে আছে, এখনও কিন্তু এটা সামনের সারিতে এগোচ্ছে না। জেল পুলিশ অধীনে 249 ওয়ার্ডার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল, সেটা আটকে আছে, কিছুই এগোচ্ছে না। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞাপন 2022 সালে এসেছিল, সেটা আটকে আছে। টিটিডিসি অধীনে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ গ্রেড 2 20টা ভ্যাকেন্সির জন্য বিজ্ঞাপন এসেছিল, সেটা মাঝপথে আটকে আছে, এগুচ্ছে না। টিটিডিসির অধীনে এগ্রিকালচার অফিসার গ্রেড 1, সেটা মাঝপথে আটকে আছে, এগোচ্ছে না। তাছাড়া সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি 110খানা ভ্যাকেন্সি এসেছিল, সেটা মাঝপথে আটকে আছে, এগোচ্ছে না। মানে সব কিছু মূলে একটা বর্তমান সময়ে 6টায় এরকম চাকরি প্রসেস আছে যেগুলি এমন জায়গায় গিয়ে আটকে আছে, এর থেকে আর বেরোতে পারছে না। আমরা প্রথম যদি দেখি জেল পুলিশ, 249 জন জেল পুলিশ নিয়োগের বিজ্ঞাপন এসেছিল ঘটা করে 2023 সালের আগে, 2022 সালে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে। বিজ্ঞাপন দেখে সবাই খুশি, সবাই অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশন করার পর সবার ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়েছে। এরপর 2022 সালের বা 23 সালের প্রথম অবস্থায় এই চাকরি প্রসেসটা এতটুকু এগিয়েছে। এরপরে 23-এর নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, 25 চলে গেছে। জেল পুলিশ নিয়োগের যে বিজ্ঞাপন এসেছিলো সেই বিজ্ঞাপনটা বিজ্ঞাপন জায়গাতে আছে। আমরা জানি একটা চাকরি প্রসেস যখন শুরু হয়, একটা বোর্ড গঠন করা হয়, একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটির একটা মেয়াদ থাকে। ওই জেল পুলিশ নিয়োগের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছিল সেই কমিটির মেয়াদ কিন্তু কবে ফিরে গেছে। নতুন কোনো কমিটি তৈরি করা হয়নি, পুরানো কমিটি কোনো টাইম এক্সটেনশন করা হয়নি, মানে পুরো নিয়োগ প্রক্রিয়াটা এখন জলাঞ্জলি অবস্থায় আছে। নতুন করে আবার জেল পুলিশের নিয়োগের জন্য আবার নতুন করে শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে, পুরানোগুলির কোনো খোঁজখবর নেই, নতুন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে যে জেল পুলিশ নিয়োগের প্রসেসটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস পজিশনে আছে। আদৌ এটা এগোবে কিনা, না আগের মাননীয় জেলমন্ত্রী বলতে পারছে, না বর্তমান মাননীয় জেল মিনিস্টার বলতে পারছে, মাননীয় জেল মিনিস্টার বলতে পারছে। মাননীয় মন্ত্রী রামপ্রসাদ পাল যে ছিল তখনও জেল পুলিশ নিয়োগের বিজ্ঞাপনটা শুরু হয়েছিল, এবং চেঞ্জ হয়ে মাননীয় মন্ত্রী শান্তনু চাকমা এসেছে। উনি আসার পরে তো ওই প্রসেসটার সামনের সাথে এগোচ্ছে না, এবং উনি এ বিষয়ে কোনো পজিটিভ ওয়ে দেখাচ্ছে না যে জেল পুলিশের রিক্রুটমেন্টটা আগে যাবে বা আগে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে। বর্তমান সময়ে আমরা না মাননীয় মন্ত্রী কোনো পদ দেখাচ্ছে, না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পদ দেখাচ্ছে, সবাই ধরেই নিচ্ছে এই নিয়োগটা হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই নিয়োগটা হয়তো স্থগিত হয়ে যাচ্ছে। তো বেকার চাকরি হতে সে ভাই বোনরা বারবার এগোচ্ছে, আন্দোলন বা প্রটেস্টে রাস্তা অবলম্বন করছে। যদিও মাননীয় মন্ত্রী মিনিস্টাররা বলছে যে আন্দোলন করতে হবে না, সব আপনি আপ হয়ে যাবে। যদি সব আপনি আপ হয়ে যেত, 2022 সালের প্রসেস একটা জায়গায় আটকে ছিল, 23, 24, 25 3টা বছর পেরিয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট কিছু তো একটা হতো। কীভাবে একটা জায়গায় আটকে আছে, সেখান থেকে বেরোচ্ছে না, মাঝপথে মন্ত্রী এমএলএ স্যালারি বৃদ্ধি পেয়েছে, কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে, বাজেটের পর বাজেট হয়ে যাচ্ছে, নির্বাচনের পর নির্বাচন হয়েছে, ওইগুলো তো আর মাঝখানে আটকে নেই। জেল পুলিশ নিয়োগটা কেন মাঝখানে আটকে আছে, সেটা বড় কিন্তু কোশ্চেন মার্ক। এবং চাকরি বাকরি কেন্দ্রটা হয়তো ইদানিং আবার একটা নতুন করে প্রটেস্ট বা আন্দোলন একত্রিত হচ্ছে। তারা বুঝে গেছে
যদি আমরা প্রটেস্ট আন্দোলন নিয়ে সরকারকে জাগিয়ে না তুলি, তাহলে সরকার হয়তো রাতারাতি একদিন একটা বিজ্ঞাপন দিয়ে ওইটা ক্যান্সেল করে দেবে, হয়তো কোনো বিজ্ঞাপন দেবেও না, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবে। তা আগে যারা ফিটনেসটা কোয়ালিফাই করেছিল, আগে যারা এজ ছিল, তারা কি নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট তাদের কি সেই এজ থাকবে, তাদের কি সেই বয়স থাকবে? জুনিয়র পিআই নিয়োগের মতো অবস্থা হবে না তো? সেই বিষয়ে সবাই টেনশনে আছে এবং সবাই এখন নিবেদন করছে বা প্রটেস্ট করছে সরকার যাতে সেটা পুনরায় চালু করে। ইদানিং কিন্তু আরেকটা প্রটেস্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয় যে চাকরি প্রসেসটা, ফায়ার সার্ভিস নিয়োগের প্রসেসটা, ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে ফায়ার ইমার্জেন্সি দপ্তরে, সেই চাকরি প্রসেসটাও গত 2 থেকে 3 বছর ধরে যাবৎ আটকে আছে। 2022 সালে লাস্ট এক্সামের পর, এক্সামে তো রেজাল্ট দিতে হবে, রেজাল্ট দিয়ে বাইবা নিতে হবে, কিন্তু সেই বাইবাও হয়নি, এক্সামের রেজাল্টও দেওয়া হয়নি, মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়নি। একটা ওই মার্কশিটে এক্সাম হলে আমরা জানি 1 থেকে 2 মাসের ভিতরে পুরো রেজাল্ট বা পুরো মেরিট লিস্টটা দেওয়া যায়, কারণ ওই মার্কশিট হয়েছে, ওই মার্কশিটের রেজাল্ট তো হাতে হাতে দেবে না, ওই মার্কশিটের রেজাল্ট মেশিনের মাধ্যমে দেবে। 100 ওই মার্কশিট বা 1000 ওই মার্কশিট কতক্ষণ লাগে চেক করতে? অর্থাৎ দপ্তরের আধিকারিক বা মন্ত্রী মিনিস্টার চাইছেই না এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হোক। শুধু বেকার চাকরি হচ্ছে ভাই বোন থেকে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড টাকা নেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড তাদের সাথে প্রতারণা বা তাদের পড়াশোনা করানো হয়েছে। এখন তারা যদি চাকরিটা মাঝপথে ক্যান্সেল বা কিছু একটা হয়ে যায়, তাহলে তাদের দায়টা কে নেবে? সরকার কি দায়ী নেবে? সরকার তো বলে দেবে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য এই চাকরিটা স্থগিত বা ক্যান্সেল হয়ে গেছে, পুনরায় পরে জানানো হবে কবে আবার পুনরায় শুরু করা হয় বা কবে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট হয়। এতটুকু লাইন লেখে শেষ, হাইকোর্টে গিয়েও কোনো লাভ হবে না, সুপ্রিম কোর্টে গিয়ে লাভ হবে না, সরকারের তো সেই অস্ত্র আছে। তাহলে এখানে বেকার চাকরি হতে সে ভাই বোনরা কী দোষ করেছে? তারা কেন পরিশ্রম করে রিটেন এক্সাম দিল? তারা কেন পড়াশোনা করলো? তারা কেন চাকরির জন্য ওয়েট করলো? তাইলে তার জন্য কি কোনো আইন কানুন কি আছে? আমরা দেখছি কিছুদিন আগেও ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট আন্দোলন করেছে, তাদের পুলিশের লাঠিচার্জের থেকে শুরু, জেল থেকে শুরু, অ্যারেস্ট, কত কিছু তাদের সাথে হয়েছে। এরপরও ভাই বোনরা সামনের সারিতে এসে আন্দোলন করেছে, প্রটেস্ট করেছে। সবাই তো আর আন্দোলন প্রটেস্ট তো আর ইচ্ছাকৃত করে না, সবাই তো পেটে খিদা থাকে, সবাই তো কষ্টে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু তারা আন্দোলনের জন্য বেরোয়, তখনই কিন্তু তারা রাস্তায় বেরোয়। এর আগে কিন্তু কেউই কিন্তু সচরাচর রাস্তায় বেরো না, সবাই কিন্তু বাড়িতে থাকতে পছন্দ করে, শান্তি শৃঙ্খলা মেনটেন করতে পছন্দ করে। কিন্তু শান্তি শৃঙ্খলা আবেদন নিবেদন যখন সরকার সাড়া না দেয়, তখনই কিন্তু তারা আন্দোলন পোস্ট বা তখনই কিন্তু তারা একত্রিত হয়ে সে বিষয়ে কথা বলতে শুরু করে। সেই ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট গত 3 বছর ধরে আটকে আছে, 2022 থেকে 2025 এখনও পর্যন্ত এই রিক্রুটমেন্ট হচ্ছে না। এই ফায়ার সার্ভিস, জেল পুলিশ নিয়ে বা অন্যান্য চাকরি প্রসেস নিয়ে পেপারে একটা প্রতিবেদন উঠে এসেছে, প্রতিবেদনটা আমরা সবচেয়ে শেষে দেখব। আগে আমরা 6টা চাকরির প্রসেসগুলো দেখে নিই, কোন জায়গায় কোনগুলো আটকে আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল। শুধু যে ত্রিপুরা সরকারের অধীনে যে চাকরি প্রসেসগুলো ডিলিমি বা আটকেছে এরকম নয়, তার থেকে 3 গুণ এগিয়ে গেছে টিটিডিসি। টিটিডিসিতে গত 2-3 বছরে কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তোমরা সবাই দেখতে পেয়েছো, কতটা রিক্রুটমেন্ট হয়েছে সেটাও তোমরা দেখতে পেয়েছো। ত্রিপুরা সরকারের অধীনে চাকরি প্রসেসগুলো যেমন ধীরগতিতে চলছে, যেমন ঘন্টায় যেমন 1 কিলোমিটার বেগে চলছে ত্রিপুরা সরকারের চাকরি প্রসেসগুলো, সেরকম টিটিডিসি চাকরি প্রসেসগুলো ঘন্টায় 1 কিলোমিটার ধরে ঘন্টা 200 মিটারও যেতে পারছে না, কারণ এই প্রসেসগুলো আরও বেশি আটকে আছে এবং বারবার অনিয়মের অভিযোগ উঠে যাচ্ছে, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরীক্ষা রিডিশিডিউল হচ্ছে। মাননীয় যে মানে আধিকারিকরা আছে তারা নিজেরাই কোশ্চেন করছে, জেরক্স দোকানে পেপার লিক হয়ে যাচ্ছে, অনেক কিছু আছে। টিটিসি চাকরি প্রসেস আরও এক স্টাপ এগিয়ে এসেছে, এক স্টাপ এগিয়ে আরও বেশি ধীরগতি অবলম্বন করছে, অর্থাৎ রাজ্য সরকার থেকে টিটিডিসি আরও অনেকটা পিছিয়ে চাকরি প্রসেসগুলো কমপ্লিট করতে। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 2022 সালে। এরপর কি হলো? জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপনের পর একবার গোটা করে রিটেন এক্সামের পরে 22 ডেট বা রিটেন এক্সাম তোমার ইন্টারভিউ ডেটও পাবলিশ হয়েছিল। ইন্টারভিউ যথাযথ 2024-এর প্রাথমিক অবস্থায় হয়েছিল। তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের জন্য সবাই ওয়েট করছে। আদৌ কবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে সেই বিষয়ে কিন্তু কোনো উত্তর নেই। 1 বছর 2 বছর পেরিয়ে যাচ্ছে, ইন্টারভিউ বা যে প্যাটার্ন বা শুরু হয়েছে, এরপরে কেন ফাইনাল মেরিট লিস্ট টিটিডিসি প্রকাশ করতে পারছে না? আদৌ এই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে কিনা, নাকি ফান্ডের ক্রাইসিস? যদি ফান্ডের ক্রাইসিস থাকে তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যেত না, কারণ অর্থ দপ্তরতে অনুমোদন নিয়েই তো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। তাহলে কেন আটকে আছে? নাকি এই চাকরি প্রসেসগুলো মাঝপথে ঝুলে থাকবে, নাকি টিটিডিসিতেও পাইপলাইনের একটা নতুন বিজনেস শুরু হয়েছে? ত্রিপুরা সরকার যেমন পাইপলাইনে চাকরি আটকে থাকে, টিটিডিসি কি এরকম কি পাইপলাইন বানানো হয়েছে কিনা চাকরি আটকানোর জন্য, সেটা কিন্তু বুঝে উঠতে কেউই পারছে না। টিটিডিসি অধীনে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পি নিয়োগের বিজ্ঞাপন এসেছিল
2023 সালে প্রথম নিয়োগ অবস্থায় সেই চাকরি প্রসেসটা কিন্তু মাঝপথে আটকে আছে। কবে নিয়োগ কমপ্লিট হবে সেটাও কেউ বলতে পারছে না। আদৌ নিয়োগ হবে কি না সেই বিষয়ে কোনো টিটিডিসির কাছে উত্তর নেই। টিটিডিসিতে যেতগুলা রেগুলার পোস্টে চাকরি বিজ্ঞাপন এসেছিল, কন্ট্রাকচুয়াল নয়, রেগুলার পোস্টে চাকরি বিজ্ঞাপন এসেছিল গত 2-3 বছরে, একটা চাকরির প্রসেসও কিন্তু টিটিডিসি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারেনি। সবগুলা চাকরি প্রসেসে কিন্তু মাঝপথে বন্ধ হয়ে আছে। কেন বন্ধ হয়ে আছে সে বিষয়ে কোনো উত্তর নেই, বা আছে না বলে বেকার চাকরিতে ভাই বোনদের সাথে সময় দেওয়া হবে, যোগাযোগ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, সে বিষয়ে কিন্তু কোনো উত্তর নেই। কেন আটকে আছে, কেনই বা বিজ্ঞাপন দেওয়া হলো, কেনই গোটা করে এত টাকা বেকারদের চাকরি হচ্ছে বাহিনী থেকে 200, 300, 500, 1000 টাকা করে নেওয়া হলো, সে টাকাগুলি আদৌ রিটার্ন করা হবে কি না, বা টাকাগুলি নেওয়ার পরে যদি অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্সেল হয়ে যায় কী হবে, সে বিষয়ে কিন্তু সবাই দুধুমুধুরা আছে এবং টেনশনে আছে। পিএ নিয়োগের জন্য এক্সামের জন্য যে এক্সামের প্যাটার্ন সেটাও বলে দেওয়া হয়েছিল। ইংলিশে করতে থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের করতে থাকবে, শর্ট হ্যান্ডে করতে থাকবে, এরপরে সব ঠুস টাস সব কিন্তু এরপরে আটকে আছে। আর সবচেয়ে বড় যে কথা, এগ্রিকালচার অফিসার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 21খানা 2024-এ, সেটা কিন্তু সেই যে এগ্রিকালচার নিয়োগের যে রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কোথায় কবে এক্সাম হবে সেই বিষয়ে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়াইজ কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্ট আসার পরে সাথে সাথে রিটেন এক্সামের জন্য ডেটও দিয়ে দেওয়া হয়েছে। তারপর রিটেন এক্সামের কি মেরিট লিস্ট দিতে হবে না হবে সেটা কিন্তু আটকে আছে আর ঝুলে আছে 1-2 বছর ধরে। সবচেয়ে বড় রিক্রুটমেন্ট টিটিসি অধীনে যেটা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার, 110খানা ভ্যাকেন্সি এসেছিল ডেপুটি প্রিন্সিপাল অফিসারে। এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি চাওয়া হয়েছিল। সেই মানে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় যেটা রচিত হয়েছে, পরীক্ষার আগের দিন কোশ্চেনপত্র ফাঁস হয়ে গেছে। যেরকম অনেকটা হয়েছিল আমাদের ত্রিপুরা ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে, পরীক্ষার আগের দিন হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে প্রিমিলার এক্সামের রেজাল্টটা আবার পুনরায় চেক করার জন্য, বা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা রিশিডিউল করা হয়েছে। এরকম টিটিডিসির পরীক্ষা কিন্তু সেম হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, ফর্ম ফিল আপ করেছে, তারপর দেখা গেল পরীক্ষার ঠিক আগের দিন সমস্ত কোশ্চেনপত্র ফাঁস হয়ে গেছে, জেরক্সের দোকান থেকে ফাঁস হয়ে গেছে। এবং কি এরকমভাবে কোশ্চেনপত্র ফাঁস হয়েছে, দ্বিতীয় কোনো অপশান রাখা হয়নি, দ্বিতীয় কোনো সেট রাখা হয়নি, যাতে একটা কোনো কারণে ফার্স্ট বা ডিসমিস হয়ে গেলে যাতে আরেকটা সেটে পরীক্ষা নেওয়া যায়, সেটা কিন্তু সেই ফাঁস হয়ে যাওয়ার পর কিন্তু আর পুনরায় করে শুরু যাতে করা যায় সে বেশি কোনো স্টেপ নেওয়া হয়নি। পুনরায় এক্সামের ডেট দেওয়া হয়েছে। মাননীয় যে ত্রিপুরা মথা দলের যে প্রতিষ্ঠাতা, উনি নিজেই কোশ্চেন করেছে যে টিটিডিসি নিয়োগ নিয়ে। উনি নিজেই কিন্তু মহারাজা বুগ্রাফ প্রদ্যুৎ কৃষ্ণ দেববর্মন বলেছে যে টিটিডিসি নিয়োগ প্রক্রিয়াটার ভিত্তিতে ঘোটালা আছে, বা এটা নিয়ে আমরা কনফিউশনের ডাউটে আছি যে এটা স্বচ্ছতা মেনটেন হয়েছে কিনা। তাহলে টিটিডিসি পড়াশোনা কী করবে? এখনও আটকে আছে, এখনও ঝুলে আছে। কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শেষ হবে? এক্সামের ডেট রিশিডিউল করা হচ্ছে, পরীক্ষার ফিস বা অর্থ বেকার চাকরি ভাই বোনদের নেওয়া হচ্ছে। সেই অর্থ দিয়ে টিটিডিসি বা ত্রিপুরা সরকার ফেলে ফুফে উঠেছে, কারণ বেকারদের চাকরি হতে ভাই বোনদের অর্থ দিয়ে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, এবং যে ন্যায্য কাজের দাবিতে যে অর্থটা নেওয়া হয়েছিল বা পরীক্ষা নেওয়া হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারছে না। বছর কি বছর লেগে যাচ্ছে। এ নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে, চাকরি প্রক্রিয়া সীমাহীন স্থবিরতা, ডাবল ইঞ্জিন সরকারকে টেক্কা দিচ্ছে মথার এডিসি প্রশাসন। শুধু রাজ্য প্রশাসনই নয়, শাসক দলের শরিক ত্রিপুরা মথা পরিচালিত এডিসি প্রশাসনে একাধিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ফলে রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের চাকরি প্রত্যাশী শিক্ষিত বেকারদের মধ্যে ব্যাপক খুব হতাশা সৃষ্টি হয়েছে। একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কম করে 2 থেকে 3 বছর চলে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় অতিবাহিত হচ্ছে। চাকরি প্রদানতে বিলম্বিত প্রক্রিয়া নিয়ে ডাবল ইঞ্জিন সরকার যে রেকর্ড সৃষ্টি করেছে তার সাথে সমান্তরালে টেক্কা দিচ্ছে এডিসি প্রশাসনও। খোঁজ নিয়ে জানা গেছে এডিসি প্রশাসন 2023 সালে 38টি জুনিয়র ইঞ্জিনিয়ার, 20টি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে, 21টি এগ্রিকালচার পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করে। তাছাড়া 2024-এর 3 ফেব্রুয়ারি 110টি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন চালু করে। যেরকম ত্রিপুরা সরকার ফায়ার সার্ভিস, জেল পুলিশের জন্য বিজ্ঞাপন চালু করেছিল, স্পেশালিটি পুলিশ কনস্টেবলের জন্য বিজ্ঞাপন চালু করেছিল। যদিও স্পেশালিটি পুলিশ কনস্টেবল একটা পথে এগোচ্ছে, হয়তো কিছুদিন ভিতরে রেজাল্ট দেওয়া হবে, কিন্তু জেল পুলিশ ফায়ার সার্ভিস কিন্তু এখনও কিন্তু সেই জায়গাতে যে আটকিয়েছে 2022-এ, সেখান থেকে কিন্তু বেড়ে উঠতে পারছে না। সমস্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য অফলাইন আবেদনপত্র নেওয়া হয়। সাধারণ ক্যাটাগরি প্রার্থী থেকে 500 টাকা, এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী থেকে 350 টাকা, ফিসটা কিন্তু একটু বেশি নেওয়া হয়েছিল। এই বিজ্ঞাপন বলে জারি হওয়ার পর হাজার হাজার শিক্ষিত বেকার চাকরি হচ্ছে বা তপ্ত রোদে মারাত্মক গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চাকরি আবেদন জমা করেছিল। পরিচিত সময় জুনিয়র ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার অফিসার, পার্সোনালিস্টের নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ, আজ পর্যন্ত 3টি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি এডিসি প্রশাসন। কবে বেরোবে কেউ জানতে পারছে না। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অনুষ্ঠিত উন্মুখী পরীক্ষা, এরপর হবে নিয়োগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে গোটা প্রক্রিয়া শেষ করতে আর কত বছর লাগবে? আদৌ শেষ হবে কি না, নাকি মাঝপথে ক্যান্সেল হয়ে যাবে? এই যে সময়টা, এই সময়ের মূল্যটা কে দেবে? অন্যদিকে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র তৈরি হয়েছিল তাও পরীক্ষা একদিন আগে ফাঁস হয়ে যায়, যে কারণে মদ্রাস সুপ্রিমো প্রদ্যুৎ কৃষ্ণ দেববর্মন নিজেই সামাজিক বান্ধবে ক্ষোভ ব্যক্ত করে পরীক্ষা স্থগিতের
দাবি জানিয়েছিল। স্বাভাবিকভাবে লিখিত পরীক্ষা স্থগিত করতে হয়, পরবর্তীকালে নতুন লিখিত পরীক্ষার দিন তারিখও দেওয়া হয়। সেই মতে লিখিত পরীক্ষা সম্পূর্ণ করে লিখিত পরীক্ষার ফলাফল নির্দিষ্ট দিনে প্রকাশ করা হয়। অবাক করার বিষয় হলো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর হঠাৎ করে পরীক্ষা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, আবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, একবার পরীক্ষা নেওয়ার আগে প্রশ্ন, পরীক্ষা নেওয়ার পর প্রশ্ন, রিটেন এক্সামের রেজাল্ট দেওয়ার পর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। এই 2 বছর তখন তৈরি করে বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন জারি করে যে যাদের কোশ্চেন থাকবে যে আমি রেজাল্ট আমার খারাপ হয়েছে, তারা যাতে মানে সরকারি অফিসে বা অফিস পিরিয়ডে 1 মাস সময় দেওয়া হয় তাদের হাতে, যাতে নিজে ওই মার্কশিটটা এসে নিজে চেক করে যায়। কিন্তু বিস্ময়ের ঘটনা হলো ওই মার্কশিটে চেক করার পর কোনো কি ঘোটালা বা কোনো কি গাফলা বেরিয়েছে কিনা কোনো তার বিষয়ে কিন্তু কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। এরপর 4 মাস পেরিয়ে গেছে, ইন্টারভিউ কোনো খবর নেই। ফলে লিখিতভাবে উত্তীর্ণ চাকরি প্রত্যাশীর মধ্যে খুব উৎকণ্ঠা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠেছে এইভাবে যদি নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হয় তাহলে বেকার সমাজ কোথায় যাবে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব টাইমে হয়ে যাচ্ছে, ইলেকশন সব টাইমে হয়ে যাচ্ছে, মন্ত্রী মিনিস্টার স্যালারি বৃদ্ধি টাইমে হচ্ছে, ডিএ টাইমে, ইনক্রিমেন্ট টাইমে, সব কিছুই যখন সময়ে হচ্ছে, তাহলে বেকার চাকরিরত সে ভাই বোনরা যারা নির্বাচনে সবচেয়ে প্রথম সারিতে এসে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলে একটা পার্টি বা সরকারকে জয়লাভ করায়, তাদের বেলা যখন আসে যে রিটেন এক্সাম বা ভাইভা, তাদের জন্য সময় তখন টাইম থাকে না, তাদের জন্য তখন সময়ের কোনো মূল্য থাকে না। একটা চাকরির পরীক্ষা বছর কি বছর লেগে যায়, সেই পরীক্ষা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। এরকম ত্রিপুরার ডাবল ইঞ্জিনের সরকারের সাথে এডিসি প্রশাসনও সমান তালে রেখা দিচ্ছে। 6টা চাকরি প্রসেস স্থগিত হয়ে আছে বা বন্ধ হয়ে আছে বলবো, শুরু হবে কবে সে বিষয়ে কোনো উত্তর কারোর কাছে নেই। না মিনিস্টারের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের দেখা করার, তাদেরকে আশ্বস্ত করার যে তোমার চাকরি প্রচেষ্টা হবে। কার কাছে কোনো নিউজ নেই, একটাই যে আমি এই দপ্তরের মিনিস্টার না, একটাই চাকরি প্রসেস, চাকরি সম্মত হয়ে যাবে, আন্দোলন করতে হবে না। একটাই উত্তর যে বর্তমানে চাকরির যে ব্যাপারটা সেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেই বলে সমস্ত মন্ত্রী মিনিস্টার বা আধিকারিকরা নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছে। আর বেকার চাকরি হতে ভাই বোনরা কোশ্চেন করার জন্য কাউকে পাচ্ছে না, তাই সবাই আন্দোলন বা প্রটেস্টের পথে এগোচ্ছে। এবং আন্দোলন প্রটেস্ট করেও যখন উত্তর না পাওয়া যায় তখন সবাই আবার কোর্টের দিকে এগোচ্ছে। সব কিছু মিলিয়ে ভুক্তভোগী একমাত্র ত্রিপুরা চাকরি হতে সে বেকার ভাই বোনরা। একটা চাকরি প্রসেস যদি স্থগিত বা বিলম্বিত হতো তাহলে বলা যেত 6টা চাকরির এমন প্রসেস আছে যেগুলো বছরকে বছর ধরে আটকে আছে, কোনো সুদূর দৃষ্টিতে এগোচ্ছে না। নেক্সট কী হবে সে বিষয়ে কোনো উত্তর বা কনফিউশন নেই। 2024, 2023, 2022 এভাবেই কেটে গেল। 2025টা কীভাবে কাটবে, শুরুতেই কোনো ভালো নিউজ নেই, শেষটা কীরকম হবে, মিডলটা কীরকম হবে সেই নিয়ে তো সন্দেহান রয়েছে। তবে সবচেয়ে প্রধান যে মাধ্যম একটাই, সবাই একতা মেনটেন করো। যারা যে দপ্তরে চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়ে ফর্ম ফিল আপ করেছে তোমরা সবাই একত্রিত হয়ে একতা মেনটেন করো এবং একটা সিদ্ধান্ত নাও কীভাবে মন্ত্রী মিনিস্টারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বা দেখা করার সোর্স খোঁজা যায়, কীভাবে তাদের থেকে একটা ভালো খবর নেওয়া যায়। আন্দোলন প্রটেস্টের জায়গায় থাকবে, সবচেয়ে ভালো নিউজ হলো, সবচেয়ে ভালো খবর হলো দেখা করার জন্য আবেদনের মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এরপর সেই অ্যাপয়েন্টমেন্ট মোতাবেক দেখা করে একটা প্রতিনিধি দল দেখা করে একটা ভালো নিউজ মন্ত্রী মিনিস্টারের হাত থেকে বের করিয়ে আনা, এটাই সবচেয়ে মধ্যে উত্তম মাধ্যম। আর একত্রিত হোক, একসাথে থাকো, সবাই মিলিত হয়ে একটা ভালো সিদ্ধান্ত নাও, আশা করি তোমাদের ভালো হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।